কালকে বিয়ে, কিন্তু আজকে সব মেহেন্দি পড়েছি। দেখো, সকাল থেকেই শুরু হয়ে গেছে। আর কালকে ছিল ব্যাচেলার পার্টি, তো সবাই একসাথে ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব মজা হয়েছে। তো আমি এখন একটু দোকানে এসেছি, আমার দোকান থেকে কিছু নেওয়ার দরকার আছে, নাহলে আজকে আমি দোকানে আসতাম না। কিছু নেওয়ার ছিল, নিয়ে নিলাম। তো হাতে মেহেন্দি বললো যে 1 ঘন্টার বেশি একটু সময় লাগবে এটা শুকাতে। তো ভাবলাম ঠিক আছে, চলো একটু দোকানটা খুলে একটু বসি, তারপরে যাব। আর কালকে দিয়ে খাওয়া দাওয়া ওখানে হচ্ছে, আজকেও আছে। আর দুপুরে খাওয়া আছে, রাত্রে আছে ওখানে। এইবার এখন যাব। তোমরা আমাকে বলবে প্লিজ আমার মেহেন্দিটা কীরকম হয়েছে। আমি তো নিজে নিজে পড়তাম, তো আমি তো এত কায়দা করে পড়তে পারতাম না। তো আজকে তো লোক এসেছিলো বাড়িতে পড়াতে, তো সবাই পড়লো, আমিও পড়লাম। আর এই কদিন শুধু শাড়ি পরবো, মানে আজকে বিকাল থেকে শুরু হবে। আজকে বিকালে শাড়ি পরবো, কালকে পরবো, কালকে বরযাত্রী যাব তখন শাড়ি পরবো। আর বউ ভাতে শাড়ি পরবো। এখন 3 দিন ধরে শুধু শাড়িই পরবো, আজকে আর চুড়িদার পরবো না। আজকে সকাল, তাই এখন একটু চুড়িদার পরে রয়েছি। তারপর এখন এই দোকান বন্ধ করে যাব, গিয়ে খাবো, খেয়ে বাড়িতে এসে একটু বিশ্রাম করবো। আমার তো সামনেই বাড়ি। আর হাতটাকে এরকম করেই রাখতে হচ্ছে, নাহলে পরে লেগে যাবে। আর কি, সবাই খুব ভালো থেকো। এখন হয়তো নিয়ম মাফিক কদিন হয়তো দিতে পারবো, তাও চেষ্টা করবো। বিড়ি একটাই হবে, আর একটা নিলে নিয়ে যাও, পরে পয়সা দিও। না না, কালকে আমি দোকান খুলবো না। না না, আমার দুদিন ওই সেই কবে দিয়েছি না জল। আচ্ছা ঠিক আছে, কমায় দিচ্ছে কমায় দিচ্ছি। ঠিক আছে। আর দোকানে এলাম, যদি 2 পয়সা আমার বেচা কেনা হয় সেটাও আমার লাভ। আর হাজবেন্ড ছেলে কালকের থেকে থাকবে, ওরা ওরা আজকে অবধি ডিউটিতে আছে। আমিও সকালে আমার সার্ভের কাজ করে আসলাম, কালকেও একসঙ্গে একটু বেরিয়ে করে নেবো। ছুটি নেই, ছুটি চলবে না। ঠিক আছে, যখন যেরকম পারবো তখন সেরকম আমি ভিডিও পোস্ট করব। হয়তো কিছু নিয়ম মাফিক হবে না। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর আমার হাতের মেহেন্দিটা কীরকম হচ্ছে একটু বলো প্লিজ।